রাব্বুল আলামিন এই নদীটা পার করিয়া দেন খোদা। এইরকম বন্যা কোনোদিনও দেখি নাই খোদা। আব্বা ভয় নাই, আমি আছি না, মা আছে না। আমার জামাইটারেও আপনি নিয়ে নিলেন, আর একটু মাটিও তো দিতে পারলাম না। এই বন্যার নদীতে ভাসাই দেওয়া লাগলো খোদা। খোদা আমি আমার পোলা ধারে নিয়ে একটু পারে যেন উঠতে পারি খোদা। আল্লাহু আকবার। আল্লাহ 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 রক্ষা করেন। এই তো শক্ত করে বসিস, পারে আইসা পড়ছি। আল্লাহুম্মা আমিন। আব্বা নাম মুন্নি, এই যে এদিকে তোমার খালার বাড়িতে যাও, এদিকে তোমার খালার বাড়ি। আব্বা চল, এ তো নানি বাড়ি। মা, ও মা। কেডা কি রে, তুই এই অবস্থা ভিজা কাপড় নিয়ে আমাগো বাড়িতে, কি ব্যাপার? সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ হয়ে গেছে? বন্যায় আমাকে সব কিছু ভাসাই লয়ে গেছে, জায়গা জমি সব কিছু, এবং কি মুবারকের বাপটারেও ভাসাই লয়ে গেছে। খুব খুশির খবর, মুবারকের বাপেরে ভাসায় নিয়ে গেছে, জমি বাড়ি ভাসায় নিয়ে গেছে। তোর মতো আপত্তি নিয়ে যায় নাই কেন? হ্যাঁ, আমার কপালের জন্য রাখা গেছে, তা এইখানে আইছস কেন? আর মামা কইরা কেন ডাকতাছস? মানে আমুনা তো কই যামু কত, আমাকে তো সবকিছু ভাসাইয়াই নিয়ে গেছে, আর তো কোনো জায়গা যাওয়ার জায়গা নাই। চিন্তা করছি আজকের পর থেকে এইখানেই থাকবো আমি। কি কইলি? এইখানে থাকবি তুই? সতীনের মাইয়া কিনা আমার বাড়িতে একই ঘরে থাকবো? কোনোদিন না, কোনোদিন আমি এইখানে তোরে রাখুম না। যা বাইরে, এখন এই মুহূর্তে বাইরে। তুইলা যামু মানে? আমি আমার পোলাটারে লয়ে কই যামু মা? জাহান্নামে যা। এই বাড়ি থেকে আমি কোথাও যাবো না, এইটা আমার বাপের বাড়ি। আর তাছাড়া তুমিই তো কও আমি নাকি তোমার সৎ মাইয়া, আর আমার বাপের তো আর কোনো পোলাপান নাই, তোমার ঘরেও তো তার কোনো সন্তান হয় নাই। তাইলে এই সহায় সম্পত্তির সব মালিক তো আমি। আমি এতদিন চুপ কইরাছিলাম, আমি শ্বশুর বাড়িতে পড়েছিলাম, তাই কোনো কথা কই নাই। আমার সব কিছু চলে গেছে, তাই বলেছে আমি সব কিছু ছাইরা দিয়ে আমার পোলাটারে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরমু, তা তো আমি হইতে দিব না। বাবা, চাপা তো কম জানো না, দিয়ে মন হইতাছে ধানের খই ফুটতাছে। ভালো চাপা শিখছস, বাপের সম্পত্তির ভাগ চাইতাছস, তাই না? ভাগ দিলাম, ওই যে নদীর কিনারায় উত্তর পাড়ার জমিনটা, সেইটা তোরে দিয়ে দিলাম। ওইখানে থাকবি, যে পর্যন্ত ঘর না উঠাইতেছস এই পর্যন্ত ওই বারান্দার রুমে থাকবি, আর ঘরে আসবি না, আমাগোর সাথে সম্পর্ক রাখবি না। ঠিক আছে, ওইটুকু জায়গায় আমাগো জন্য যথেষ্ট, ঘুমাইতে পারলেই হইব। তুমি কোনো চিন্তা করো না, তোমার উপরে বোঝা হইয়া থাকবো না। তে কাম করবো, আমার যে আব্বার জমি আছে ওই জমিতে লাঙল দিয়ে ধান চাষ করবো, সেই ধান বিক্রি কইরা আমি আমাগো জীবন চালামু। আমারে নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। ধান চাষ করব, হাল বাইবো, আছে হালবা, ধান চাষ কর, আমার কোনো আপত্তি না। তুই আমারে মা কইতেছস না, তোর আর কোনো সন্তান আদি নাই, সেইটাও তো কইছস। তো কি খালি তোরটা নিলে হইব, সন্তানেরটা নিলে হইব? আমারটা নিতে হইব না? আমার পেট আছে না, আমারও খাওয়াইতে হইব, আমারও পালতে হইব। ঠিক আছে মা, আমি তোমার কথা দিতেছি, আজকের পর থেকে আমি আমার পোলার দায়িত্বও নিলাম, তোমার দায়িত্বও নিলাম। চল মোবারক, ভিতরে চল। উফ, কবে যে এই জঞ্জাল ঘর থেকে বাইরিব লাই জানি। একটু জোরে ধাক্কা দে। মা কিছু তো হইতাছে না, আমি তো যাইতাছি না। আরে হওয়া লাগবে নানি রে, বড় গলায় কই আইছি। জমিতে লাঙল দিয়া ওই জমিতে ধান ফলামু, এখন যদি না হয় তাহলে মান সম্মান কি থাকবো? ওই শোন, এই জমিতে ধান চাষ করমু, ধান চাষ কইরা সেই ধান বিক্রি কইরা আমাগো সংসার চালামু, বুঝছস? আমাগো 3 জনের সংসার, তুই আমি আর তোর নানি। টাকা লাগবো না, এই জমিতে যদি খুব সুন্দরভাবে ধান চাষ করতে পারি তাহলে আমাকে সংসার ভালোভাবে চলবো, বুঝছস? কেন কইতাছি আব্বা, কষ্ট হইলেও জমিতে লাঙল দেওয়া লাগবো। ধাক্কা দে ভালো করে। তোর নানি রে বড় গলা করে কই আইছি, জমিতে লাঙল দিয়া এই জমিতে ধান ফলামু, এখন যদি ধান না ফলাইতে পারি তাহলে মান সম্মান থাকবো না, বুঝছো? এই জন্য আমাকে পারতেই হইব। জোরে ধাক্কা দে, তো কষ্ট হইলেও করতে হইব। ও আল্লাহ, করে গেল কেমনে? কষ্ট খাইছি আব্বা। সত্যিই তো কইছস, জমিতে তো কোনো লাঙলই হয় নাই। তো কষ্ট করে লাঙলটা টানলাম, কিছুই তো হয় নাই। আব্বারে, আমরা যদি এমনি করে জমিতে লাঙল দেই, সারা বছর লাঙল দিলেও কিছু হইব না, অন্য পদ্ধতি বাইর করা লাগবে, বুঝছস? মামা তুমি ঠিকই কইছো, এমনি করে হবো না। চলো বাড়ি চল। হ্যাঁ ঠিকই কইছস, তাহলে চল বাড়িতে চল, পাড়ায় খুব ব্যথা পাইছি, একটু ধর তো আমারে।
আব্বা আস্তে যা আস্তে যা। এই যে এই পাশে রাখ, এই পাশে, এই সুপারি গাছের এইখানে। বাবা পাই পুইলা মিলা জমি চাষ করে আইসা পড়ছস তাই না? ভালো করছস। এখন বীজগুলা নিয়ে খালি ফালাবি, তাইলি তো হয়ে গেল, হয় নাই? না মা, চাষ করি নাই। লাঙল তো অনেক ভারী, আর আমরা মা পোলা মিলা ভারী জিনিস দিয়ে জমি চাষ করা সম্ভব না। গায়ে পড়ছি, খুব কষ্টের কাম। এই জন্যই কয় যে সৎ মা সৎজি। আমি তো তোর সৎ মা, যত ভালো কথা কই নাই কেন, এটা তোর কানে যাইব না। আমি তো আগেই কইছিলাম জমি চাষ করা এত সহজ না। রোদ্রে বৃষ্টিতে মাটি একেবারে শক্ত হয়ে থাকে। জমি হাল বাইতে গরু লাগে, এখন গরু জোগাড় কর, তাইলি তো হ। গরু গরু কই পাম, আমগো তার গরু নাই। আমগো গরু নাই সেটা তো আমিও জানি। গরু কিনবি, গরু কিন। জামাই মইরা গেছে, ওখানে জমা জমি আছে, কিছু টাকা পয়সা মনে হয় রাখিয়া গেছে। গরুর ব্যবস্থা করে দুইটা গরু কিনে ফেলা। মা, তুমি কিন্তু সবকিছুই জানো আমি কোন অবস্থায় এই বাড়িতে আইসা উঠছি। তুমি এই যে জায়গা জমির কথা কইতাছো, বাপের সমস্ত জায়গা জমি নদীতে ভাঙ্গা নিয়ে গেছে না। আমি কি এখন নদীর নিচে যাইয়া জায়গা দখল করমু? এটা কি সম্ভব? আমি যে সৎ মা এইটা ঠিকই বুঝস। নদী ভাঙ্গা পানির তলে গেছে এইটা বুঝতাছ। আমি যে একটু একটু ভালো কথা কই সেইটা বুঝস না, বুঝতে চাসও না। কেমনে বুঝবি? তো সৎ মা, বুঝার দরকার নাই। আগেই কইছিলাম স্বামীরা বাচ্চা থাকতে থাকতে কিছু গয়নাকাটি কর না। জমি কিনমু, আমাকে অনেক জমি হইব, হইছে না? এখন পানির তলে সব জমি গেছে না। এইটারই কয় যে মুরব্বীরার কথা অমান্য করলে না তার মাসুল দিতে হয়। এখন বুঝ। এখানে বুঝাবুঝির কি আছে মা? তুমি এমন ভাবে কথা কইতাছো, আমি মনে হয় ভবিষ্যতের কথা সব জানি না, বইসা রইছি। আমি কি জানতাম বন্যায় আইসা আমাকে সব জায়গা জমি সব ভাঙ্গা চুইরা তছনছ করে নিয়ে যাইবো? আরে কপাল তো আমার খারাপ, জায়গা জমি নিছে তাতে আমার কোনো আফসোস নাই। আর বাপটারে অন্তত রাইখা যাইতো। বাপটা যদি বাইসা থাকতো তো সে অন্তত কিছু একটা করতো। আমাকে মা পোলাকে এরকম মানুষের বাড়িতে বাড়িতে গিয়া টাকগুতা খাওয়া লাগতো না। বাকনামি কথা কইতে পারো, গায়ের মধ্যে না অনেক দেমাগ আছে, দেমাগের ঠেলায় থাকা যায় না। হন তোর পারা যা, রহিম রে কো দুইটা হালের বলদ দেওয়ার জন্য। ওর আবার হালের জোড়া আছে, দিতেও পারে। আর যদি না দে ওই পারা যাবি কদ্দুসের কাছে যাইয়া কবি যে চাচা আমাকে দুইটা একটা হালের জোড়া দেন না, কারণ আমাকে তো খাইয়া বাঁচতে হইব নাকি। তর্ক করলে তোর দিন যাইব না, যা। বাজান, তোর নানি আমার লাগে ক্যাটকাট করলেও আমার কিন্তু ভালোই চাই মানুষটা। এই যে কইয়া দিল কোন জায়গায় গেলে গরু পামো, চল গিয়ে গরু নিয়ে আসি। আরে খা খা, আজকে আবার মধ্যসর হালবো আমু, কালকে নামাজরও বইছি। ও রহিম চাচা, হ্যাঁ কেমন আছেন? হ্যাঁ ভালোই আছি। কেরা আইডে হঠাৎ করে আমার বাড়িতে আই বসতো? আমার কথা তো সব শুনছেন এই নাকি? শুনছি জামাই পানিতে বইরা মরে গেছে, তারপর মনে হয় আমাদের এলাকাতে আই বসছে না? কাকা, আসলে আমার কপাল খারাপ তো, তাই স্বামীর সুখ আমার কপালে সইল না, আর মাল আল্লাহর কাছে লয়ে গেছে। কাকা, আপনার কাছে একটু দরকারে আইলাম। কি দরকার কও? আপনার তো আল্লাহ দিলে মেলাগুলা গরু দেখতাছি, এইখান থেকে আমাকে যদি দুইটা গরু দিতেন খুব উপকার হইতো। যে আমার আব্বার যে জমিগুলা পইরা আছে, আমি ভাবছিলাম ওই জমিগুলা চাষবাস কইরা ধান লাগামু, আর যদি কয়টা ধান হয় আমরা মা পোলা খাইয়া বাঁচতে পারবো। দেখছে কথা গুললে, হ্যাঁ আমি গরু দিমু কোনতনে? এই যে কয়টা গরু আছে আমার তো সারাদিন লাগে হাল বাই। আপনি যখন চাষ করবেন না তখন আমারে দিয়েন, আপনি তো আর সবসময় কাজ করেন না গরু দিয়া। আরে না, আমার প্রতিদিনই চাষ করার লাগে। চাচা, বড় আশা লইয়া আইছি। এই যে আমাকে মতো অসহায় মানুষের পাশে যদি আপনারা না দাঁড়ান তাহলে কেডা দাঁড়াইব কোন? তো চাচা, আপনার কাছে আমি অনুরোধ করতেছি, আপনার যদি প্রয়োজন হয় পায়েও ধরমু, তাও গরু দুটো আমারে দেন, আমি চাষ কইরাই আপনার কাছে দিয়ে যাবো। যাও তো মা, আমার এই গরু ঠোর দিন যাব না। আমি এই যে প্রতিটা দিনই আমার চাষ করুন, জমি জমা কি আমার কম আছে নাকি? চাচা, আরেকটা বার ভাইবা দেখেন না। আমি মেলা ভাবছি আমার গরু দিন যাব চাষবাস করতে, আরো তাই গরুর দরকার। আমি আরো জুনাইলে আরো তো গরু কিনবো করে নিয়োগ করছি। কই থেকে যে এগুলো আসে ফকির নিমুখি, আমি বলে গরু দিম, গরু নিয়ে যায় মেরে আলাবো নি, তো অন্য আমার লাখ লাখ টাকা লস।